ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্যই বানানো হয়েছে। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করি। কিছুক্ষণ এরকম চলার পর আমার ফোনে কল এলো। আমি বাবার হাত থেকে ফোনটা নিয়ে কলটা রিসিভ করে বললাম, বল সোনা। বর বলল, কি আনবো তখন বলছিলে? আমি বললাম, এখন আর কিছু নিয়ে আসতে হবে না। বর বলল, সোনা তুমি এত হাঁপাচ্ছ কেন? আমি বললাম, ছাদে একটু জোরে হাঁটছি তাই। আচ্ছা এখন রাখো। ওহে আমার সোনা বর, কখন বাড়িতে ঢুকছ? তো বলল, এই 7টার ভেতর। ওকে বাই, আমি মেট্রো ধরব। বলে ফোনটা কেটে দিল। আমি সকাল থেকে যা যা করেছি আমি সব বললাম বাবাকে। বাবা বলল, আমায় বলে কি হবে, বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখি 6:30 বাজে। আমি বাবাকে বললাম, তুমি এখন ছাড়পত্র পেয়ে গেলে, তোমার ছেলে নাইটে অফিস গেলে তুমি আবার আমায় পাহারা দিতেই আসবে। তখন তুমি যতক্ষণ পারো ততক্ষণ তোমার সব পূরণ করো। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলাম এবং বাবাকে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমার ছেলে আসবে এক্ষুনি। এই সময় আবার কল এলো রাজেশের। আমি দৌড়ে ঘরে এসে কলটা ধরলাম। আমি বললাম, হ্যাঁ বলো জান। বর বলল, মেট্রোতে প্রবলেম হয়েছে, দমদম যাবে না। বেলগাছিয়াতে নেমে গেছি, আজ বাড়ি যেতে 8টা বাজবে। আমি ওলা বুক করে আসছি। আমি বললাম, সাবধানে, শান্তিতে বাড়ি এসো, কোনো চাপ নেই। তোমার বাবা এসেছে একটু আগে। বর বলল, আচ্ছা বাবার সাথে আড্ডা দাও, আমি ফিরছি। আমি বাবাকে বললাম, তোমার ছেলের আসতে আরও 1 ঘন্টা দেরি আছে। এই শুনে বাবা শাওয়ার চালিয়ে দিল, ঠান্ডা জল দিয়ে স্নান করে নিল। আমি বাবাকে বললাম, বাবা তুমিও চলো, আমরা যেখানে ঘুরতে যাব, আমি তোমার ছেলেকে মানিয়ে নেব। বাবা বলল, তাহলে তো দারুণ মজা হবে। হ্যাঁ বাবা, তুমি গেলে খুব মজা হবে। আমি রুমে ঢুকে দেখি তখন 8টা বাজতে 5 মিনিট বাকি। বাবা বাথরুম থেকে বেরিয়ে বলল, যাক বাবা, ছেলে বাড়ি আসার আগে সব শেষ। আমি পাশের ঘরে গিয়ে বললাম, শেষ কি বলছো বাবা, সবে শুরু। আমি এবার রান্নাঘরে গেলাম চা করতে। এর মধ্যে আমার বর বাড়ি চলে এলো। এসেই ফ্রেশ হতে বাথরুমে ঢুকল। আমি বাবাকে চা দিয়ে নিজের চা নিয়ে বাবার শরীরের সাথে ছিটিয়ে বসে বাবার কানে কানে বললাম, থ্যাংক ইউ বাবা। বাবা বলল, ঘুরতে যাবার যে প্ল্যানটা, যেটা তোমাকে বললাম, সেটা আমার ছেলেকে বোঝাও। আমার প্ল্যানে গেলেই তোমার আশা পূরণ হবে। আমি বললাম, ঠিক আছে, আমি চায়ের কাপগুলো রান্নাঘরে রেখে বেরোচ্ছি। আমার বর তখনই বলল, চা দাও। বাবা বলল, এবার আমি বাড়ি যাই, অনেকক্ষণ বেরিয়েছি। আমি বরের চাটা নিয়ে দৌড়ে এলাম। বাবা সোফা থেকে উঠে পড়েছে। বাবা দরজার কাছে যেতেই আমি রাজেশকে বললাম, বাবার ব্যাগটা বেডরুমে আছে, এনে দাও তো। রাজেশ ব্যাগটা এনে বাবা হাতে দিতেই বাবা চলে গেল। তারপর আমরা ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমি আর বাবা খুব মজা করলাম। 2 দিন পর বাড়ি আসলাম। এরপর থেকে বাবা যখনই আমাদের বাড়িতে আসত, আমার সাথে খারাপ কাজ করত, আমাকে পুরো খুশি করে দিত। এভাবে চলতে থাকতো আমাদের জীবন। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।